বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। আমরা যখন ছবি করেছি আমাদের ভক্ত তো আউটডোর ইনডোরে এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো। আমি অনেক দেখেছি অনেক পাগল ভক্ত, তো অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও তো দেখে, তাহলে মনে করবো তুমি টাক হয়ে যাও, তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। এরকমও দেখেছি যেমন পপুলার স্টুডিওতে, পপুলার পাগড়াতে জানেন কিনা বন্ধ হয়ে গেছে, ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাই বেঁচে ছিল, আমরা শুটিং করছি, মানে কি বলবো যে তুই পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসে আমার, তারপর সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তো এমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি, এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ধারণা করবে। তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায়, একটু মানে কি বলবো যে হেডিংটা এত খারাপ দেয়, হয়তো বা কোথাও গেছি হয়তো কোনো আপনার ভিডিও করলো, ওটাকে রিল করে, আমি বুঝি যারা হয়তো তাদের বিজনেসের জন্য করে, কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি। অঞ্জনাদি, প্রবীণ মিত্র দা, এটা ভাষায় বর্ণনা করা যায় না যে প্রবীণ মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি, কখনো ভাইয়ের রোল করেছে, কখনো হিরোর বন্ধুর রোল করেছে, হ্যাঁ, কখনো আপনার চাচার রোল করেছে, তো হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি। অনেক অনেক ছবিতে করেছে। উনি যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্রে আসবে আর কি। আরেকজন হলেন আমাদের অঞ্জনাদি, উনি যেদিন মারা গেছেন তার আগের মাসে বোধহয় আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যমে এখন অনেক দিকে প্রচার আছে আর কি। তো দেখলাম কোনো পার্টিতে গেছে, কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে। আসলে যখন শুনলাম অসুস্থ হতেই পারে, মানুষ অসুস্থ, কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকিয়ে গেছি। আপনার বোধহয় জেনে দেখেছেন মনে হয়, আমি সেই রাত্রে কিন্তু ছুটে গেছি হাসপাতালে, এমনি করে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। আর সত্যি বলি আমি কি বলবো, আসলে লাশ দেখতে পারি না আমি, মানে আমার খুব কষ্ট হয়, আমি মেন্টালি খুব সিক হয়ে যাই, যার জন্য আমি এফডিসিতে যাওয়া হয় না। কদাচিৎ অবশ্যই গেছি যেমন খালেদ ভাইয়ের সময়, গাজী ভাইয়ের সময়, তো আমি মেন্টালি খুবই সিক ফিল করি।